কমিটির কাছে নিবেদন জানাবো ৫টা ৭:৩০ থেকে আন্দোলন শুরু করার চেষ্টা করব। এতে ভক্তদেরও, আমি বাজারে গিয়েছিলাম তো অনেক ভক্ত আমাকে অভিযোগ দিয়েছে যে ১১টা ১২টা বেজে যায়, তখন ঘুমানোর সময় মধুর কথা হলেও সেটি শুনতে ভালো লাগে না, কারণ সময়টা রাত জানার অভ্যাস নেই। কমিটির কাছে আমার নিবেদন, যেহেতু এখনো একদিন বাকি আছে, আপনারাও সকলে একটু বাড়ির কাজ, সন্ধ্যা কাজ শেষ করে ৭:৩০ থেকে ৮টার মধ্যে সন্ধ্যা আরতি সেরে পাঠ শেষ করার শুরু করার চেষ্টা করবেন। এটা আমার নিবেদন। আজ রাশের মিলনের কথাটুকু বলে কালকে আমি বিশ্রাম রেখেছিলাম। সময়ের স্বল্পতার কারণে সম্পূর্ণ ব্যাখ্যা আমি দিতে পারিনি। শ্রীকৃষ্ণ রাসমণ্ডলী তৈরি করেছিলেন, সেটি আমরা ভাগবতের মাধ্যমে পেয়েছি। ভাগবত কোথা থেকে এসেছে সেগুলো আমরা আলোচনা করেছি। তার মধ্যে একটি গুহ্য অর্থাৎ গোপন বিষয়বস্তু আছে। গোপন বিষয়বস্তু আছে, সেটি হচ্ছে এই যে আমরা রাসকে আস্বাদন করার সৌভাগ্য পেলাম। এই রাসটা গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মধ্যে লীলাটি দর্শন করিয়েছেন ভক্তদের মাধ্যমে। গৌরলীলায় রাসের ব্যাখ্যা রয়েছে। যদি বলেন গৌরাঙ্গ মহাপ্রভুর কথা রাসের মধ্যে কেন আসবে, তার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ যে রাস করেছিলেন সেটি ভক্তরা তাদের দিব্য চক্ষুর মাধ্যমে দেখেছেন, কিন্তু তার প্রমাণ নেই। আমরা বৈষ্ণবীয় পদকর্তাদের বিশ্বাস করি, এর জন্য এই ভাগবতকেও বিশ্বাস করি, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা বেশি দিন আগের নয়। তিনি শুধু রাস নয়, গোষ্ঠ, জাগরণ, উত্তরাগোষ্ঠ, রূপানুরাগ সকল কিছু লীলা তিনি তার জীবনে বিচরণ করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক তদ্রূপভাবে ভগবান শ্রীকৃষ্ণের মতো স্বর্ণে ছিলেন। এমতো অবস্থায় যখন পূর্ণিমার কিরণ তার গায়ে আসে, তখন তিনিও সেই ভাবাবিষ্ট হয়ে তিনি কি করলেন, সুরধুনির তীরে গেলেন। সুরধুনির তীরে কেন গেলেন? যমুনা তো দূর, যমুনা তো বৃন্দাবনে, এখন সুরধুনি নদী কোথায় পেলেন গৌরাঙ্গ মহাপ্রভু? যেখানে হয় হরি নামের ধ্বনি এবং যেখানে হয় মায়ের উলুক ধ্বনি, সেটাই এই যে আপনারা ধ্বনি দিলেন, এই ধ্বনিকে রাধা রানীর সাথে তুলনা করা হয়। এলো ধ্বনি, উলো ধ্বনি, অর্থাৎ ধ্বনি তুমি আসো, রাধা রানী আসবে। রাধা রানীকে মায়েরা আহ্বান করেন এবং বাবারা আমাদের হরি ধ্বনি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করেন। এখন গৌরাঙ্গ মহাপ্রভু জীবকে শিক্ষা দিলেন যে সবার তো সামর্থ্য নেই সেই বৃন্দাবনে যাওয়ার, সুতরাং বৃন্দাবন সেই ধ্বনি নয়, তুমি নিজের বাড়িতে নিজের আইনায় কিছু ভক্ত সমবেত করে সেখানেও বৃন্দাবন তৈরি করতে পারো। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটি নববৃন্দাবন এবং শ্রীবাসের আইনা। এই যে আজ এখানে কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ, আমার প্রভুকে আশীর্বাদ করবেন। মাদারীপুর থেকে ছুটে চলে এসেছে। এই যেখানে আজ এই যে ভক্ত সমাগম হয়েছে, যে আমার ভক্ত মাদারীপুর থেকে চলে এসেছে, কিসের গুণে? হরিনামের গুণে। হরিনাম এতই মধুর যে কোনো ভক্ত ঘরে বসে থাকতে পারে না। আমি কালকে বলেছি না যে ভাগবতে বলেছে যেদিন বৃষ্টি হয় সেটি ভক্তের কাছে দুর্দিন নয়, যেদিন হরি কথা শ্রবণ হয় না
ভক্তের সঙ্গ হয় না, সেদিন ভক্তের কাছে দুর্দিন। এই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গাতীর এই যে যমুনাপুরীর না পেয়ে সুরধুনীকে, এই ভক্তি সম্মিলনকে কি বলছেন? এই কি তোরে, এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী, ও যার বিমল তটে রূপের হাতে বিকাত নীল কান্তমণি, ও না শুনি নুপুরের ধ্বনি, না শুনি কিঙ্কিনি। কিঙ্কিনি শুনছি না, রূপের ধ্বনি দেখছি না, সেরূপ কারা কিন্তু জানেন? যারা ভালো ভালো খদ্দের অর্থাৎ ভালো ভালো গ্রাহককে বিক্রেতা বিক্রি করতে চায়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে আমি তো সেগুলো দেখতে পাচ্ছি না, কোনো ভক্ত বোধহয় সেগুলো ক্রয় করে নিয়ে চলে গিয়েছে। এখন ক্রয়টা করলো কিভাবে? যার কোটি কোটি টাকা আছে সে কিনে নিয়ে যাবে, তাহলে আমাদের মতো হতভাগা গরিবেরা কি করবে? বলল যে কৃষ্ণ নামে ধনী, সেই তো গৌরকে, সেই তো কৃষ্ণকে এই হৃদয় মন্দিরে কিনে সংরক্ষণ করতে পেরেছেন। কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রাধা সনে জলকেলি, কোথায় রাস বিহারী বংশীধারী বামেতে রায় বিনোদিনী। গৌরাঙ্গ মহাপ্রভুর পূর্বে নীলাম্বরে পড়েছে যে তিনি যমুনাপুরীতে চন্দ্রাবলীকে নিয়ে, চন্দ্রাবলী দক্ষিণা নায়িকা আর রাধারানী আমার বামা নায়িকা, দুই পক্ষের মাঝে আমার কৃষ্ণ মিলনটা দর্শন করানোর জন্য এখানে চন্দ্রাবলী আর রাধারানীর ভূমিকাটা দেখিয়েছে, স্বপক্ষা আর বিপক্ষা সখী। এই যে এগুলোকে গৌরাঙ্গ মহাপ্রভু মনে করছেন যে আমি কত লীলা করেছি। গৌরাঙ্গ মহাপ্রভু এখন নদিয়াতে লীলা করবেন ভক্তকে দেখানোর জন্য। প্রয়োজনটা কি? প্রয়োজন বৃন্দাবন লীলার মধ্যে তার সখারা বৃন্দাবন লীলায় রাসলীলায় ঢোকার সুযোগ পায়নি। আমি গতকালকে রাধারানী কৃষ্ণের সাথে মিলনের পর্যন্ত সমাপ্তি দিয়েছি। সেখানে ওই রাধা রাসমঞ্চে ভোলানাথ যখন যোগমায়াকে অনুমতি দিয়েছে যে যাও যোগমায়া, তোমাকে ছাড়া তো রাসমঞ্চ ভালো হবে না, তুমি এই যে যোগমায়া আশ্রিত, যোগমায়া আশ্রিত লীলা, যোগমায়া ছাড়া তো হবে না। এমনকি জানেন রাসলীলায় সর্বপ্রথম যোগমায়া পূজা হয়েছে। যারা বলে কৃষ্ণ কৃষ্ণ শক্তি ধারণ করলে যোগমায়াকে মানে, তারা ভুল কথা বলে। রাসের মধ্যে যোগমায়ার পূজা আছে। যোগমায়াকে যখন অর্থাৎ পার্বতী যখন শিব ঠাকুরের কাছ থেকে অনুমতি নেবেন, ভোলানাথ বললেন যে আমাকে তুমি নিয়ে চলো। তখন পার্বতী মা বললেন যে রাসে কোনো পুরুষের অধিকার নেই। সত্যিই তাই, রাসটা সর্বলীলার মুকুটমণি এই কারণে যে কোনো ব্যক্তির মধ্যে যদি পুরুষত্ব ভাব অর্থাৎ যদি আসে, তাই সে রাসের মধ্যে প্রবেশ করতে পারবে না। এমনকি যে পুরুষ সেও রাসের মধ্যে নারী। একমাত্র পুরুষ আমার পরম পুরুষ শ্রী গোবিন্দ। ভোলানাথ করেছে কি, গোপীরা এলোথলো ভাবে দৌড়িয়ে চলে গিয়েছে, কারোর চুরি কারোর বসন করে দিয়েছে। ভোলানাথ দেহশিহ তো অনেক বড়, মাথায় জ্বর। ভোলানাথ করেছে কি, গোপীর বসন অঙ্গে ধারণ করেছে। দেখুন কত লোক রাস আস্বাদন করবে। এখন ভোলানাথ যখন রাসে প্রবেশ করেছে, রাসচক্র বন্ধ হয়ে গিয়েছে। কারণ ভোলানাথ পুরুষত্ব নিয়ে প্রবেশ করেছে। বৈষ্ণব হলে কি হবে? তার মধ্যে পুরুষত্ব ভাব ছিল। যখনই ভোলানাথ প্রবেশ করেছে, যোগমায়া তার যোগ বল বন্ধ করে দিয়েছে। এবার শ্রীকৃষ্ণ ভাবছে কি হলো, মদনকে তো আমি জয় করেছি, এখন কি প্রবেশ করলো যাতে আমার রাসচক্র বন্ধ হয়ে গেল। তখন এক এক করে গোপীরা তো
বস্ত্র দিয়ে মুখ ঢেকে রেখেছে। গোপীদের নিয়ম যথোপথন এইটুকু পর্যন্ত তারা বস্ত্র দিয়ে ঢেকে রাখে। এক এক করে যখন গোপী বসন উঠাচ্ছে, সকলেই তো নিজে, কেউ তার লজ্জা বোধ পাচ্ছে না, কিন্তু ভোলানাথ পিছনে চলে আসছে। ভয় যখন ভোলানাথের সামনে এসেছে, বলে এ কি, এমন গোপী তো কোনোদিন দেখিনি, পেট মোটা, মাথা জটালো। গোপীকে বলেছে, গোপী তোমার নাম কি? বলে শ্বেত গোপী। শ্বেত গোপী কেন? শ্বেত অর্থে সাদা। ভোলানাথ ভস্য মেখে থাকে, ছাই ভস্য কি সাদা না? বলছে আমি শ্বেত গোপী। এখন যখনই ঘুমটা উঠিয়েছে, ভোলানাথ এত বড় সাহস তোমার, বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও, তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই ভুলের জন্য তোমার মানব জন্ম হবে। এই ভোলানাথকে অদ্বৈত মহাপ্রভু। ভোলানাথ বললেন, আমার এইটুকু ভুলের জন্য আমাকে এত বড় অভিশাপ দিলে? ঠিক আছে, আমি মানব জন্ম ঠিকই নিব, কিন্তু আমাকে উদ্ধার করার জন্য তোমাকেই আসতে হবে। আমি তোমাকে আহ্বান করে পৃথিবীতে আনবো। 52 বছরের বড় অদ্বৈত মহাপ্রভু। 52 বছরের বড়। আমরা সকলেই জানি গৌরাঙ্গ ঠাকুর অদ্বৈত মহাপ্রভু। এরকম অদ্বৈত মহাপ্রভুর মতো তার সখাদেরও ইচ্ছা ছিল রাসলীলা আস্বাদন করবে। আজ গদাধরের জন্মতিথি। এবার অদ্বৈত মহাপ্রভুর পরিচয়টা পেলাম আমরা। এবার গদাধরকে আমরা সকলেই জানি যে গদাধর হচ্ছে আমার রাধারানী। আবার এটাও বলি, রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে কি বৃন্দাবন লীলায় রাধা পূজন ছিল? ভুল কথা। এই রাসের থেকে গদাধরের উৎপত্তি এবং এই নবদ্বীপে যে তিনি আসবেন, এই চিন্তাধারা ওই রাসের মধ্যে শ্রীকৃষ্ণ ভেবে রাখে। কি মতো অবস্থা, যখন রাধা কৃষ্ণ মিলন হচ্ছে, মিলন হতে হতে কৃষ্ণের সাথে রাধার মিশে যাচ্ছে। এই অবস্থায় এই আঙ্গুলে স্পর্শ করে, মিলনে বাধা হয়ে গেল। কিন্তু কেন বাধা দিল বিশাখা সখী? বলল, সখী রে, তুই যে সখার সাথে মিশে যাচ্ছিস, সেবাতে যে আনন্দ, সে আনন্দ তো আর পাবি না। যেটুকু মিশে গিয়েছিল সেটুকু আমার গৌরপ্রিয়া, যেটুকু মিশে যাওয়া বাকি ছিল সেইটুকু হচ্ছে আমার গদাধর। এই যে গদাধরকে ছাড়া কি আর লীলা সম্পূর্ণ হয়? এই গদাধর অদ্বৈত মহাপ্রভু পঞ্চতত্ত্ব এবং ভক্তদের মিলে গৌরাঙ্গ মহাপ্রভু এই নবদ্বীপে রাসলীলা আস্বাদন করেছিলেন। এই কথাটি আমি না বললেও হতো, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর কথা ভাগবতে নেই। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য আলাদা বলে চৈতন্য ভাগবত বা চৈতন্য চরিতামৃত, কিন্তু সেখানকার কিছু তথ্য এখানে দিতে হয়, কারণ এই ভাগবতটা তার কৃপায় আমরা পেয়েছি। এই যে আমরা কৃষ্ণ নাম করি, কৃষ্ণ নামটা কোলে সন্তরণ সংহিতা থেকে নেওয়া হয়েছে। এই কৃষ্ণ নামটা আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে পেয়েছি। এর জন্য গদাধর, আজকে গদাধরের যেহেতু জন্মদিন, এর জন্য গদাধরের কথা আমরা একটু স্মরণ করলাম। গদাধর গৌরাঙ্গ মহাপ্রভুকে রাধারানীর মতো সঙ্গ দিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু যখন বাম বিজয় ভুন বসনে আবৃত তনু, যখন নিজেকে বামা নায়িকার মতো হেলে তুলে দিয়েছেন সূর্য পূজার কথা মনে করে, তখন গদাধর তাকে সঙ্গ দিয়েছে। আবার যখন উত্তরাগষ্টের সময় ভগবান শ্রীকৃষ্ণ শ্যামলী ধবলী বলে ডেকেছিল, আয় শ্যামলী আয় ধবলী, তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু আয় শ্যামলী আয় ধবলী বলে ডেকেছিল। প্রশ্ন হতে পারে, আয় ধবলী আয় শ্যামলী বলে কাদের ডেকেছিল? শ্যামল অর্থ কালো আর ধবল অর্থ সাদা।
এই যে সাদা কালো আমরা মানুষ আছি, আমাদের সবাইকে ডেকেছিল। কৃষ্ণ ডেকেছিল গোচারণ করার জন্য, আর গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ডেকেছিল হে কৃষ্ণ আমাদের রক্ষা করো, এই কথা আত্মনিবেদন করার জন্য ডেকেছিল। আমার গৌরহরি এত লীলা করেছে, কিন্তু কোন ভক্তের কাছে ধরা পড়েছে যে আমার গৌরহরি রাধা গোবিন্দের মিলিত তনু? আমি যে বলছি যে রাধা গোবিন্দের মিলিত তনু গোরা কে প্রথম দেখেছিল? রামানন্দ রায়। রামানন্দ রায় যখন গঙ্গায় স্নান করছিলেন, স্নান করে আসার পরে গোরা মহাপ্রভুর কাছ থেকে ভাগবতী আলোচনা করার জন্য তাকে গৃহে ডেকেছিলেন। গৃহে যখন থাকে, প্রথমে এই রামানন্দ রায় কি তার একটি পরিচয় দেয়নি, কারণ তাছাড়া বুঝবো না কেন রামানন্দ রায় চিনতে পারলেন। রামানন্দ রায় আবার বিশাখা এবং অর্জুনের মিলিত তনু। এখন বলতে পারেন যে অর্জুনের সাথে বিশাখার কেন সম্পর্কটা হলো? একজন বৃন্দাবনের, আরেকজনের কুরুক্ষেত্র। যখন যুদ্ধ সমাপ্ত হয়ে যায়, তখন অর্জুন গৌরব করে আমার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, আমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, আমার মতো ভাগ্যবান কেউ নেই। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন। শ্রীকৃষ্ণ অর্জুন সভাকে বলল, সখা কুরুক্ষেত্রের যুদ্ধ করে পরিশ্রান্ত হয়ে গিয়েছো, যাও আমার বৃন্দাবন ঘুরে আসো এবং আমার বৃন্দাবনের বাসীরা কেমন আছে এ কথা একটু শুনে আমাকে তৃপ্ত করো। অর্জুন চলে গেলেন। এই কুরুক্ষেত্র থেকে যখন বৃন্দাবনে প্রবেশ করার মাঝখানে হচ্ছে যমুনা পুলি। এই যমুনা পুলি কিন্তু আমাদের মধ্যেও আছে। ভক্ত এবং ভগবানের মধ্যে যে নদী, এই নদী পার হওয়ার একমাত্র নৌকা হচ্ছে ভক্তি নামের নৌকা, আর বৈঠা হচ্ছে শ্রী গুরুদেব। আর বৈঠা চালানোর যে শক্তি তা হচ্ছে বীজ মন্ত্র, আর যে নদীর যে ঢেউ তা হচ্ছে কৃষ্ণ নামের শক্তি। এই দিয়ে যমুনা পুলিনের যে তত্ত্ব, এই তত্ত্বগুলো বুঝতে হবে। পৃথিবীতে যতগুলো নদী আছে সবগুলোরই বিশেষত্ব আছে সৃষ্টি হওয়ার মধ্যে, জীবকে শিক্ষা দেওয়ার জন্য। অর্জুন দেখছেন যমুনা পুলিনে কোনো নৌকা নেই, না থাকার কারণ অর্জুনের মধ্যে কোনো ভক্তি নেই। যদি ভক্তি থাকতো তাহলে ঠিকই সে নৌকা পেত। অর্জুন দেখতে পেলে ও পাশে বিশাখা সখী গোচারণ করছেন। তখন বিশাখা সখীকে বলল, সখী আমি যে নদী পার হয়ে তোমাদের বৃন্দাবনকে দর্শন করব, এখন আমি কিভাবে যাব বৃন্দাবনে? নৌকা নেই। বিশাখা বলল যে তুমি চোখটা বন্ধ করে বলো যে আমি ব্রজের গোপীদের চরণে নিজেকে সমর্পণ করলাম, দেখবে যে যমুনা পার হয়ে গিয়েছে। অর্জুন ভাবলো আগে পার হই, পরেরটা পরে। এখন অর্জুন যখনই বলেছে, বলার পরে দেখি সত্যি যমুনা পুলি পার হয়ে গিয়েছে। এখন বিশাখার সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আমি আমার কৃতিত্বে এই নদী পার হয়েছি। পৃথিবীতে দেখবেন অনেক মানুষ আছে, বিপদে পড়লে কেউ যদি সাহায্য করে, বিপদ শেষ হয়ে গেলে বলে যে আমি আমার যোগ্যতায় বিপদটাকে কাটিয়ে তুলেছি। অর্জুন তত্র বললেন যে আমি আমার যোগ্যতায় এই নদী পার করেছি, কারণ স্বয়ং ভগবান আমার রথের রথী। এ কথা যখন বলেছে, বিশাখা আমার বলছে যে অর্জুন তুমি চোখটা বন্ধ করো। অর্জুন জিজ্ঞেস করেছে যে কেন চোখটা বন্ধ করবো? অর্জুন বলল, আগে তুমি চোখটা বন্ধ করে দেখোই না। অর্জুন যখন চোখ বন্ধ করেছে, যে জায়গায় ছিল পূর্বে সেই জায়গায় চলে গিয়েছে। এখন অর্জুন বলছে, এ কি আমি যমুনা পুলিনের ওপাশে বিশাখার সামনে ছিলাম, এখন বিশাখার সামনে না থেকে আমি সেই কুরুক্ষেত্রের এপাশে চলে আসলাম। তখন অর্জুনের মধ্যে আক্ষেপ এলো যে হায় হায়, আমি বৃন্দাবন দর্শন করার সৌভাগ্য পেয়েও হারালাম। কেন হারালেন অর্জুন? অহংকার। এই অহংকার ভগবান ভক্তের একটু
পারে, কিন্তু ভক্তের অহংকার কখনো সহ্য করতে পারে না। সেই অহংকার যাতে ভেঙে যায়, এর জন্য ভক্তকে কষ্টি পাথরের মতো ঘষে ঘষে পরিষ্কার করে, কারণ ভজনে হয় মার্জন। যত দুঃখ পাবে তত মার্জন হবে, যত মার্জন হবে চিত্ত এই আয়নাটা পরিষ্কার হবে। আর এই আয়না যদি একবার পরিষ্কার হয়ে যায়, ওই বিগ্রহের মূর্তি আর মন্দিরে যে দেখতে হবে না, চোখ বন্ধ করলে হৃদয় মাঝে সেই বিগ্রহে দর্শন পাবো। যখনই অর্জুন বলছে যে হায় হায় আমি কি করলাম প্রভু, তখন শ্রীকৃষ্ণকে মনে করেছে যে হা প্রভু আমি কি করলাম, তুমি আমায় বৃন্দাবন দেখাতে চেয়েছো এজন্য যাতে আমার অহংকার ভেঙে যায়। শুধু অর্জুনকে সে পাঠায়নি বৃন্দাবন দর্শন করতে যাওয়ার জন্য, আমাদের সকলকে পাঠিয়েছে বৃন্দাবন দর্শন করার জন্য। কোন বৃন্দাবন? এই মাতৃগর্ভে যখন ৩২টি নারী আমাদের পেঁচিয়েছিল, ভগবানকে কথা দিয়েছিলাম প্রভু মুক্তি দাও আমায়, আমি ভবে জন্ম নিয়ে তোমার যুগল চরণ ভজন করব, প্রভু আমায় মুক্তি দাও। প্রভু ঠিকই মুক্তি দিয়েছেন, কিন্তু বৃন্দাবনের খোঁজ করার কথা ছিল। এই ৩.৫ হাত দেহের মধ্যে যে বৃন্দাবন আছে গুপ্ত অবস্থায়, সে বৃন্দাবনের খোঁজ করার কথা ছিল, ভক্ত সঙ্গ করার কথা ছিল, কোনো সময় আমার হলো না। এই পৃথিবীতে এসেছিলাম কৃষ্ণ নাম করার জন্য। অর্জুন যেমন কুরুক্ষেত্রে যুদ্ধ করেছে, ভগবানকে প্রশ্ন করেছে ভগবান আমার কি কর্তব্য, ভগবান যেমন দিক নির্দেশনা দিয়েছে, তদ্রূপ আমার মধ্যে ভালো মন্দ বিচার করার দিক নির্দেশনা দিয়েছে। কিন্তু অর্জুন যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মের যুদ্ধে যেমন জয় লাভ করেছে, আমার জীবনে যে ধর্মযুদ্ধ প্রতিদিন আমি করছি, এ যুদ্ধে না আমার মতো অধম জয় হতে পারলো না। আমি তো একবার বলতে পারলাম না প্রভু আমি ক্লান্ত, আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে কবে মুক্তি পেয়ে সেই বৃন্দাবন দর্শন করব, কবে আমার ভাগ্যে সেই বৃন্দাবন দর্শন করার সুযোগ হবে, যেখানে তুমি সকালে গোচারণ করেছো সেই পশুকুলের পশুরা তোমার চরণ বন্দনা করেছে। পদাবলীর পদকর্তা বললেন ওদের তোমরা পশু বলো না, পশু যদি বলতে হয় আমার মতো অধমকে বলো। আরে পাষাণ হলে তো কৃষ্ণ নামে বলে যেত, পাষাণ থেকেও সুকঠিন আমার এই হৃদয়, এই হৃদয় যে কৃষ্ণ নামে বলল না। মোচন বলে যে সে পাপী এলো আর গেল, যার কৃষ্ণ নামে মতি হলো না, তার এই পৃথিবীতে জন্মটাই বৃথা। সেই বৃন্দাবনের গুণগান উদ্ধবের মতো বলতে হয় যে প্রভু এরপরে যদি জন্ম দাও আমায় এই বৃন্দাবনের গুণগান করে জন্ম দিও, আমি যেন সখীদের চরণ ধুলি গায়ে লাগতে পারি। ভক্ত যখন যাবে সেই রাস্তা দিয়ে, তোমার সেই বাতাসের চরণ ধুলি যদি আমার এই দেহে লাগে, আমার এই গুণগানের জন্ম সার্থক হবে। আরে ভক্ত, ভক্তের মনোবাসনা কেমন হয় ভক্তকে দেখে শিখতে হয়। আর আমার মতো পাগল, আমার মতো নরঅধম ভগবানের কাছে শুধু যশোম দেহি ধনম দেহি বিদ্যাং দেহি শুধু দাও আর দাও। প্রভুকে বললাম না প্রভু তুমি আমার কাছে কি চাও, প্রভু তো আমার কাছে শুধু একটি জিনিস চেয়েছে, আমাকে সমর্পণ যেন আমি সেই প্রভুর চরণে করে দিই। যে চরণ থেকে এই পৃথিবীতে এসেছি, সেই চরণে যাওয়ার মতো সৌভাগ্য যেদিন হবে সেদিন মুখ্য লাভ হবে, গীতার মুখ্য লাভ যে অধ্যায়, সে অধ্যায় আমার জীবনে সেদিন ঘটবে। এর জন্যই তো বলি গীতা
পারি না। হা কৃষ্ণ বলে তোমার হলাম বলে একটু আকুতি করতে অর্জুন বলল যে হে প্রভু, এ তুমি আমাকে কি বিপাকে ফেললে? আমি বৃন্দাবনে যে সখীর কাছে অপরাধ করে আসলাম, আমার কি কখনো মুক্তি হবে না? তখন বিশাখার কাছে বলল, সত্যি ব্রজের গোপীগণের যে অনুকরণ করবে না, তুমি তো কোনোদিন ক্ষমা করবে না। যদি অনুকরণ করতে হয়, তা হইতে নয়, গোপীগণের অনুকরণ করো। তারা কিভাবে কৃষ্ণকে ভালোবেসেছিল সেই অনুকরণ করো, দেখবে জীবন সুন্দর হয়ে যাবে। গোপীগণ কোনোদিন নিজের কথা ভাবেনি, গোপীগণ কৃষ্ণকে ভালোবেসেছে, কিন্তু কৃষ্ণ এও বলেছে যে আমরা প্রভুকে ভালোবাসি, কিন্তু প্রভুকে ভালোবাসার যোগ্যতা আমাদের নেই। যে এই দেহটা সম্পূর্ণ ভক্তির তৈরি, তারা এই সংসার আমার, আমার হরি ভক্ত আমি না। এই দুদিনের দেহ যেদিন প্রাণটা বের হয়ে যাবে বাবা, কেউ ফিরে তাকাবে না। মা বলো, বাবা বলো, কেউ বলবে না যে আমি আমার পুত্রের সাথে চিতায় যাবো। হয়তো আবেগে বলবে, চিতায় কখনো উঠিয়ে দেখবে, কোনোদিন সে রাজি হবে না। আমি আমার গুরুদেব বলতে, আবেগে কোনোদিন জীবন চলে না। সত্যি আবেগ দিয়ে কোনোদিন জীবন চলে না। এই আবেগটাকে যে ত্যাগ করতে পারবে না, এই মোহমায়া থেকে তার দ্রুত মুক্তি হয়ে যাবে। ভিতরে যত আবেগ বেশি থাকবে, সেই পৃথিবীতে তত বেশি কষ্ট পাবে। এটি ধরা ধামের নিয়ম। অর্জুন বললেন, বিশাখা তুমি আমায় কৃপা করো। বিশাখা বললেন, এই যুগে তোমার বৃন্দাবন দর্শন হবে না। আগামী জন্মে আমি আর তুমি মিলিত হয়ে রামানন্দ রায় হয়ে আসবো। তখন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে ভাগবত আলোচনা শুনবো। সেদিন তোমার বৃন্দাবন দর্শন সার্থক হবে। রামানন্দ রায় যখন ভাগবতের কথা, ধর্মীয় কথা শুনেন, চৈতন্য মহাপ্রভুকে বললেন, আগে তোমায় দেখি সন্ন্যাসী রূপে, কেন দেখি গোপী রূপে? বলো, আমার কাছে তুমি লুকিও না। হে মহাপ্রভু, তুমি আমার কাছে ধরা পড়ে গেছো, তুমি আমার কাছে আর লুকিও না। রামানন্দ রায়ের কাছে প্রথম মহাপ্রভু ধরা পড়ে যায়। রামানন্দ রায়কে মহাপ্রভু বলে যে, রামানন্দ, তুমি কাউকে জানিও না যে আমি নবদ্বীপে এসেছি। রামানন্দ রায় বলল, আমি ধারা পিটিয়ে জানিয়ে দিব যে তোরা দেখে যা, এসেছে ব্রজের বেটা, তোরা দেখে যা। কৃষ্ণ নাম বিলাবে বলে নিজ নাম নিজ মুখে কত মধুর, তোরা দেখে যা। তিন যুগে তিনি, সত্য যুগে হরি কোথায় ছিলেন কেউ তো আর জানে না, কিন্তু তিন যুগেই তিনি রাজস্ব ভাব তার ভিতরে ছিল। তিনি কোনোদিন গরিবের ঘরে তার অর্থ অনটন হয়েছে এমন কোনো শাস্ত্রে তা লেখা নেই, কিন্তু গৌর হরির জীবন কেমন ছিল বাবা? একটি বস্ত্র পরে তিনি জীবন কাটিয়ে দিয়েছে। কত কাটার আঘাত, কত কিছু সহ্য করেছে, ধুলার মধ্যে গড়া করে দিয়েছে, সোনার রঙ আবার দূষিত হয়ে গিয়েছে। কত না ভক্তি তার ভিতরে, কখনো রাধা ভাবে কৃষ্ণ বলছে, আবার কৃষ্ণ ভাবে কখনো বলছে রাধা আমায় দয়া করো। এই ছিল আমার গদাধর। যখন এলেন রামানন্দ রায় সে লীলা দর্শন করেছিলেন বাবা। এগুলো মনে করলে সেই রূপ দেখার মতো চোখ তো হয়নি, কিন্তু মনে চায় কবে সে রূপ দেখব। এই মনোভাব তৈরি হয়, সত্যি মিথ্যা বলবো না, তৈরি হয় কিছুক্ষণের জন্য, যখন ভক্তদের মুখ দেখি বাবা